আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। রোজকার মতো আজকে বিকেলবেলা আমাদের কাজ শুরু হয়ে গেছে। যদিও রোজা থেকে বিকেলবেলা কাজ করাটা অনেকটাই কষ্টসাধ্য একটা ব্যাপার, যেহেতু বিকেলবেলা হাত পা আর চলতে চায় না। তবু আমাদের প্রতিদিনের যে কাজগুলো আছে করতেই হবে। আসলে এই কাজগুলো কোনোভাবেই ফেলে রাখা সম্ভব না। সেরকম বিকেলবেলা আমাদের এই কাজগুলো থাকে। বিকেলবেলা মূলত বিশেষ করে আমাদের যে হাঁসগুলো আছে বা অন্যান্য যে পশু পাখি আছে সবাইকে মূলত খাবার খাওয়াতে হয়, যেহেতু রাতে ওদের কোনো প্রকার খাবার দেওয়া হয় না। বর্তমানে আমাদের প্যারেন্টস চীনা হাঁসের সংখ্যা 7 পিস, তার ভিতরে 6 পিস মেয়ে এবং 1 পিস ছেলে। মানে 6 পিস মেয়েদের আমাদের যে পরিমাণ অর্ডার আসে কোনোভাবেই কিন্তু মেটানো সম্ভব না, বা চাহিদা কিন্তু কোনোভাবেই পূরণ করা সম্ভব না। যে কারণে মূলত আমাদের বাহির থেকে বাচ্চা এবার আনতে হবে। আগামী বুধবার বাহির থেকে আমাদের কিছু বাচ্চা আসবে, যদিও অধিকাংশ বাচ্চাই বুকিং হয়ে গেছে। যদি কারোর চীনা হাঁসের বাচ্চার প্রয়োজন হয় মানিকগঞ্জের আশেপাশে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ সারা বছরব্যাপী দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা অনলাইনে বিজনেস শুরু করছি, অফলাইনে বিজনেস শুরু করছি, এখন আমাদের কাছে সবসময় হাঁস মুরগির বাচ্চা থাকবে, এবং কি না থাকলেও আমরা বাইরে থেকে এনে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যদি কারো চীনা হাঁসের বাচ্চার প্রয়োজন হয় বর্তমানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। অবশ্যই আমরা ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করব। আর মূলত জিরো বাচ্চার কথা থাকলে জিরো বাচ্চা কোনোভাবেই আমরা দেব না, বা কখনোই আমরা দেব না। কমপক্ষে 3 দিন থেকে 4 দিন বয়স হতে হবে সর্বনিম্ন। কেননা এর চেয়ে ছোটো বাচ্চা নিলে আপনার কাছ থেকে হয়তো মারা যেতে পারে, এবং কি পাশাপাশি আমাদের র্যাবিট এগুলোর কিন্তু একটা ব্যাড রেকর্ড হতে পারে, যে কারণে মূলত আমরা 3 দিন সর্বনিম্ন বয়স হতে হবে হাঁসের বাচ্চার। 1 দিন 2 দিনের বাচ্চা কোনোভাবে আপনাদের দেব না। মূলত 3 দিন সর্বনিম্ন, এর চেয়ে বড় বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন। মূলত 3 দিনের নিচে আমরা কোনো প্রকার বাচ্চা সেল করব না, কারণ 3 দিন পর্যন্ত বাচ্চা কিন্তু মৃত্যুর ঝুঁকিটা অনেক বেশি থাকে। আস্তে আস্তে মৃত্যুর ঝুঁকিটা কমতে শুরু করে। যদি আমরা 3 দিন পর্যন্ত রেখে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কিছুদিন পর থেকে আমরা আমেরিকান কেস্টেড ডাক সেল করব। যেহেতু আমাদের কয়েকদিনের ভিতর নতুন 2টা আমেরিকান কেস্টেড ডাক প্যারেন্টস হয়ে যাবে। আর এদিকে আমাদের ছোট ছোট চীনা হাঁস এবং দেশি হাঁসের বাচ্চা, যেগুলো মূলত বুডিংয়ে আছে। চীনা হাঁসের বাচ্চাগুলো মূলত বিক্রি করা হয়ে গেছে। আমরা আপাতত কয়েকদিন রেখে দেবো, আগামী বুধবার এই বাচ্চাগুলো সেল হয়ে যাবে। আসলে 2-3 দিন যদি আমরা বাচ্চা রেখে দেয় আমাদের খুব বেশি খরচ যে হবে সেটা না। যে কারণে মূলত আমরা 2-3 দিন রেখে দেওয়ার চেষ্টা করবি, যেন কোনো প্রকার বাচ্চা আমাদের কাস্টমারের বাসায় যে মারা না যায়, সেটা আমরা সবসময় মাথায় রাখি। কেননা একটা বাচ্চার যেহেতু মোটামুটি ভালোই দাম, যদি একটা বাচ্চা মারা যায় আমাদের র্যাবিট পরিবারের কিন্তু একটা ব্যাড রেকর্ড হতে পারে। আর মূলত এখন আমাদের ইনকিউবেটরে আরও কয়েক পিস চীনা হাঁসের ডিম এনে রেখে দেওয়া হয়েছে, মানে এগুলো মুরগির কোলে ছিল। আর গতকালকে আমরা ইনকিউবেটরে এই ডিমগুলো দেওয়ার পর মুরগির কোলে আবার পুনরায় ডিম সাজিয়ে দেই। একটা মুরগি দিয়ে আমরা টানা 2 থেকে 3 বার বাচ্চা ওঠানোর চেষ্টা করি। মূলত 30 দিন পর্যন্ত মুরগির কোলে রাখি, তারপরে আমরা ইনকিউবেটরে দিয়ে দিই। এই ডিমগুলো গতকালকে রাতে দেওয়া হয়েছে। এগুলো আমাদের নতুন যে চীনা হাঁসগুলো ডিম দিতে শুরু করছে ওদের ডিম। টোটালি এখানে 15 পিসের মতো ডিম বসিয়ে দেওয়া হয়েছে মুরগির কোলে। এই ডিমগুলো আসলে বেশি দিন আমরা মুরগির কোলে রাখবো না, আমাদের ইনকিউবেটরে দিয়ে দেবো। আর আমাদের ফ্রিজে কিন্তু আরও অনেক চীনা হাঁসের ডিম আছে, যেগুলো মূলত পর্যায়ক্রমে আমরা আমাদের মুরগির নিচে কিংবা আমাদের ইনকিউবেটরে আমরা বসিয়ে দেব। যদিও আগের তুলনায় আমাদের অনেকটাই কিন্তু চীনা হাঁসের বাচ্চা উৎপাদন বেড়ে গেছে, তবুও কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু আমাদের যে পরিমাণ অর্ডার আসে পূরণ করতে পারি না, বা অর্ডার থাকে আমরা কিন্তু দিতে পারি না। যে কারণে মূলত এখন আমাদের বাধ্যতামূলক বাহির থেকে বাচ্চা কিনে আনতে হচ্ছে, কেবল চাহিদাটা পূরণ করার সুবিধার্থে বা চাহিদাটা পূরণ করার লক্ষ্যে। আর এদিকে আমরা যেহেতু সবাই বাসার রোজা ছিলাম, তো আমাদের বল্টুকেও আজকে রোজা থাকতে হয়েছে, যেহেতু আমরা দিনে কখনো খাইতে বসি নাই আজকে। যে কারণে মূলত বল্টু কিন্তু ওরকমভাবে খাবার খেতে পারে নাই। যদিও একটু পর পর আমরা বল্টুকে খাবার দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমরা রোজা থাকলে কী হবে, বল্টুকে ধর রোজা রাখা যাবে না। বল্টুকে এখন আমরা বিস্কিট দিলাম, কিন্তু বল্টু কোনোভাবেই খাচ্ছে না। মানে ও মূলত আমাদের সঙ্গে একটু পর ইফতার করবে, এরকম একটা পরিস্থিতি বল্টু তৈরি করে ফেলছে। বল্টু এমন দুষ্টুমি করে একদম ছোট বাচ্চাদের মতো।